আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝোল। দেখুন বন্ধুরা, আমি এখানে ডিম শুদ্ধ ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ইলিশ মাছের ঝোল এই সময়ে খেতে খুবই ভালো লাগে। আর এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা, জিরে আর সর্ষে। এখন এই মশলাটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে একে একে ছেড়ে দেব। খুব সাবধানে ভাজবো, যেহেতু ইলিশ মাছে ভালো পরিমাণে ডিম আছে। একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। খুব একটা বেশি ফ্রাই করব না, অল্প ফ্রাই করব। দিয়ে দিলাম আর একটা মাছ। চারটে মাছকে আমি হালকা ফ্রাই করে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাও ভালো করে ভাজবার জন্য আমি মাছগুলোকে উল্টে দেব। খুব সাবধানে উল্টে দিচ্ছি, যাতে মাছের পেট থেকে ডিম না বেরিয়ে যায়। একে একে মাছগুলোকে উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে। ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে। একে একে ইলিশ মাছগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। একে একে এই মাছগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে মাছের দু পিঠই হালকা ফ্রাই করে নেব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, অপর পিঠও ভেজে নিয়েছি। একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। ইলিশ মাছে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আপনাদেরও এই রেসিপিটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর কালো সর্ষের পেস্ট। দিয়ে দিলাম অল্প একটু জল। দিয়ে দেব এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হলুদ আর লবণ দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এখন বন্ধুরা, ঝোল ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। ঝোল ভালোভাবে ফুটে গেলে একে একে ইলিশ মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন একে একে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো দিয়ে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমার এই রেসিপিটি এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল আমার পরিবেশনের জন্য একদম রেডি। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।